আর আজি জইল কি একটা হারামজাদার ঘরের হারামজাদা। আরে আজিজ মানুষের গিবত কোয়ার দরকার নাই, পারলে মানুষের উৎসাহ দিও, না পারলে নাই গিবত কইও না। কেননা আজকা তুমি একজনের গিবত কইবা, কালকে তোমার জন্য আরেকজনে পয়সা রয়েছে আল্লাহ। কিন্তু কখনো এরকম করিও না, করলে ফলাফল ভালো হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবারে হেদায়েত দান করে, সবাইরে আল্লাহ সুস্থতা দান করে। কেননা তুমি একটা ছেলে, তোমারও সন্তান আছে, তুমি কও সোয়াগলাম ইসা 1 মাস সংসার করতে পারবো না, 6 মাস সংসার করতে। আরে ওরা ফ্যাম করিয়া লাইলি মজনু ফ্যামের কাছে, লাইলি মজনু ওর কাছে ফেল হয়ে গেছে, ইসুফ নবী জলেকা বিবি ফেল হয়ে গেছে, শাহজাহান মমতাজ ফেল হয়ে গেছে। আর তুমি আমি কি, তুমি একবার কইছো আমার সন্তানের এটা কাইটা নদীতে ভাসিয়ে দেবো, চাও তোমার সন্তানে এই ঘটনা করে বিয়ে করবো, এটা মনে রাখো। আজকে কী বার কী মাস কী দিন দেখে রাখো। আর ওরা পছন্দ করে বিয়ে করছে, অগ 1 মাস থাক, 6 মাস থাক, 6 বছর থাক, 6 মিনিট থাক, এটা তোমার আমার দেখার বিষয় না, বিষয় না। কেন আমরা হরের কথা লিয়া কইতে যাম? আর অগরে তো লেসরা হেসরা মানুষে বিয়া দেয় না, অগরে দামি দামি মানুষে হাইফাই মানুষে, প্রশাসনের মানুষে বিয়ে দিছে। আজকে যদি লামি চাই সারিয়া যায় তো সোহাগের পক্ষে লড়বো প্রশাসনের লোক, আবার সোহাগে যদি সারিয়া দেয় লড়বো প্রশাসনের লোক। আমার আর তোমার চুলকানির রোগ আছে না, আমরা চুলকাইতাম পশু লাগছে নাকি শরীর, আমরা চুলকানির লিগা। আর এখন অনলাইনে কান্দে মানিকে আমি কি করলাম, আমি ডিভোর্স দিলাম, এই আর দিয়ে ডিভোর্স দিতে চাই না, ডিভোর্স দিলাম, কান্দে। আরে বেটা বুঝবি তো আরো পরে, এটা বিয়া করিয়া আন তোর পোলা হয়নি রে, যখন তোর বাচ্চাটা রে উষ্টালাতি দিব তখন তুই বুঝবি, তখন তুই, এখন তো বুঝোস না, এখন তো আবেগের কারণে কার লগে সম্পর্ক হয়েছে না, বিয়া করবি নতুন 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 সম্পর্কতে ঝরিয়া হ্যার হরে যখন পুরান হইব তখন বুঝবি ঠেলা, তখন আজমিরা ভীতির লিগা কানবি। কিন্তু কান দিলে কি হইব গো, যা হওয়ার তো হইয়া গেছে। আর ভীতিয়ন কান্দে যা আমি কোনোদিনও আমি মানুষের কাছে গর্ব করে গেছি আমার স্বামী আর যাই হোক আমারে ডিফেন্স দিতে পারবে না, আমারে ডিফেন্স দিবে না। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্স দিয়েই ছাড়লো, ডিফেন্সটা দিয়েই ছাড়লো। কিন্তু ভীতি শুধরাইয়া যাও, শুধরাইয়া যাও। আবার 3 নাম্বার সংসার যে এইখানেই করো, এই ধরনের আচরণ করিও না। 3 নাম্বার সংসারটা অন্তত একটু করার চেষ্টা করো। আজকে তুমি যদি মানিকের কাছে আয়া পড়তা, তাইলে তোমার সন্তানের বড়াই, তোমার সংসার, তোমার স্বামী সব কেউ তোমার কিছু করতে পারবে না, তাকেও নামে থাকতো না।